হে ঈমানদারেরা, তোমার নিজেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজন তোমার প্রতিবেশীকে তুমি বাঁচাও, নার, জাহান্নামের আযাব থেকে তোমাকে এবং তোমার প্রতিবেশীকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নিজেও বাঁচবো, আরেকজনকে বাঁচাবো, দুইটা কাজ। নিজেও গুনাহ থেকে বাঁচা, আরেকজনকে বাঁচানো, কাজ কয়টা? বলেন বলেন, কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন, কয়টা? এই দুইটা কাজ মাত্র। নিজেও গুনাহ থেকে বাঁচবো, আরেকজনকেও গুনাহ থেকে বাঁচাবো। বলেন তো, এই জায়গার ভিতরে যারা উপস্থিত হয়েছেন, একজন মানুষ আমারে বলেন তো যে আজকে সারা দিন একটা গুনাহ করি নাই? কেউ আছেন এরকম এখানে? বলতে পারবেন কেউ? নিজেও মনের অজান্তে, ইচ্ছে বা অনিচ্ছাবশত কোনো না কোনো গুনাহ হয়ে গেছে। কেউ বলতে পারবে যে গুনাহ হয় নাই? কেউ বলতে পারবে না। হ্যাঁ, অনিচ্ছাবশত যেটা হয়ে গেছে সেটার জন্য সেটা আল্লাহর কাছে মাফ ধরা যায়, কিন্তু ইচ্ছে করে যদি কেউ গুনাহ করে থাকে তার তো ঈমানই নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে এখন, ইচ্ছা করে যদি কেউ গুনাহ করে থাকে, এবং এই গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন, তো আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য পুরস্কার কয়টা? কথা বলেন, কয়টা? এক নাম্বার, চাকরির ব্যবস্থা করবে কে? কথা কন, জোরে বলেন, কে? রিজিকের ব্যবস্থা করবে কে? আওয়াজ দিয়া কন, ভালো করে শুনবেন। এই জায়গায় যদি কোনো সুপারভাইজার থাকেন, লাইনম্যান, তারপরে আরেকটা কি জানি আছে, পিএমজিএম, যারা তো বাইরে শুনতেছে, এরা তো বড় মানুষ, এরা আইতো না, মাইক দিয়ে শুনতেছে। শুনো কথাগুলো আমি বলতেছি। তিনটা অপরাধ থেকে নিজেরে বাঁচান। কয়টা অপরাধ? বলেন, কয়টা? আল্লাহর রাসূল বলেন এই তিনটা অপরাধ থেকে যদি নিজেরে বাঁচাইতে পারো, আল্লাহর রাসূল বলেন এই লোকটা মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে গান। এক নাম্বার অপরাধ, মান ইতাকাদা লিওয়া বিগাইরি হাক্কিন ফাহুয়া মুজরিম। কেউ যদি অন্যের হক নষ্ট করে, অন্যের হক যদি কেউ নষ্ট করে, যে জিনিস তার ক্ষমতার আয়ত্তে নাই, অন্যজনের আয়ত্তে, অন্যের জিনিস নিজে তার সাথে না বইলা যদি তার নিজের কাছে যদি রাইখা দেয়, নিজে যদি জবরদখল করে, এমন মানুষ সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া কন, জোরে বলেন। এলাকার স্থানীয় ভাইরাও যারা আছেন, একটু জায়গা ধরে রাখবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেয়। ঠিক না বেঠিক? কিন্তু তুমি একটা বারও চিন্তা করলা না, তোমার পুরোটা জায়গার ভেতরে যদি এক চুল পরিমাণ জায়গা যদি বেশি থাইকা থাকে, তোমার পাওয়ারের কারণে, তোমার জবরদখলের কারণে, তোমার বরত্বের কারণে, এলাকায় তোমার পাওয়ারের কারণে যদি তুমি একটু জায়গা বেশি দখল করে রাখো, ও বান্দা, তুমি নামাজ পড়বা, তুমি যাকাত দেবা, তুমি হজ করবা, তুমি রোজা রাখবা, যত আমল তোমার জীবনে তুমি করবা, আল্লাহর কসম একটা আমলও আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই এমন মানুষ সমাজে আসে না নাই? এই কথাগুলো ভালো লাগবো না। যেটাকে বলে হকুল ইবাদ যদি কেউ নষ্ট করে, এই শ্রমিকদের ভেতরে এমন এমন শ্রমিক ভাইরাও আছেন, যে শ্রমিক ভাইদের বেতনের সময় যারা বেতন দেয়, মনে করেন একজনের বেতন হলো 15,220 টাকা, 22 টাকা বা 21 টাকা। এখন 15,220 টাকা আছে না, 1 টাকা বাংতি নাই, করতে দিব। এখন যেই লোকটা চাকরি করে, তার সংসারের বাজারের দরকার, ঘর ভাড়া দেওয়ার দরকার, এত এত প্রয়োজন, এই 1 টাকার জন্য পয়সা থাকবো? কথা কয় না, আওয়াজ দিয়ে কন। যেই লোকটা বেতন দেয়, 8,000 শ্রমিক যদি এই ফ্যাক্টরিতে থাকে, এক একজনের কাছ থেকে যদি 1 টাকা করে সে রাখে, কয় টাকা হবে?
কথা বুঝতেছেন আমার? একজনের থেকে 1 টাকা রাখলে 8,000 শ্রমিক যদি হয় তাইলে তো সে 8,000 টাকা রেখে দিল। মালিক তো তাকে বেতন দিয়েই দিছে, মালিক তো বুঝছে যে আপনাকে বেতন দিয়ে দিছে, কিন্তু 1 টাকা করে সে যে 8,000 টাকা মাইরে দিল। দেখবেন এই মানুষগুলা তার চেহারার দিকে তাকায় দেখবেন আসলে চেহারার ভিতরে কোনো ভালো আলামত দেখা যায় না, চেহারার ভিতরে কোনো নূর নাই। দেখতে যেন হিন্দু যেগুলা ওই ঠাকুর আছে না, ঠাকুর, এই ঠাকুরদের চেহারার মতো দেখা যায় দেখতে। আপনি ভালো করে নজর দিয়ে দেখেন, কারণ অন্যের হক সে নষ্ট করেছে। এই 1 টাকা করে 8,000 টাকা মেরে দিস। 1 মাসে যদি 8,000 টাকা সে যদি মাইরা দেয়, তাইলে যদি 10 বছর সে এইভাবে যদি বেতন দেয়, তাইলে 8,10,80,000 টাকা সে মাইরা খাইল। ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন, 80,000 সে মাইরা খাইল। কিন্তু এই মানুষগুলার এই দেখবেন যে সময় হাঁটতে পারবো না, চলতে পারবো না, প্রস্রাব করতে বইলে পায়খানা করে দিব, এরকম বুড়া যে সময় হয়, এই সময় তসবি একটা হাতে লইব, এই লম্বা লইয়া মসজিদে যাই এমনি লাড়া দেয় তসবি। বুড়া হয়েছে তো, এখন আর খাওয়ার ক্ষমতা নাই, লাড়া দেয়, মানুষে দেখুক আমি বড় আল্লাহর ওলি হইছি, ইবাদত করে। অথচ অতীতের জীবনে মানুষের টাকা মাইরা খাইছে। ঠিক না বেঠিক? জোরে কর। কারণ এই জালেম মানুষগুলো শেষ বয়সে আইসা দিনের তহমত লাগায়, দিনের তকমা লাগায় যে আমি 80 রাকাত নামাজ পড়ি, আমি সকালবেলা ঘুমতে উঠা যাই নামাজ খুঁজি, সকালবেলা ঘুম থেকে উঠা কোরআন পড়ি। অথচ নিজের বিরোধী পার্টি, নিজের বিরোধী মানুষগুলারে অযথা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। আছে না নাই? আলেমদেরকে বলে নাই? এই জালেম এরাও হলো হকুল ইবাদ নষ্ট করে। এমন হকুল ইবাদ যেই লোকটা নষ্ট করবে তার দুনিয়ার কোনো আমল দিয়া লাভ নাই। এটা আপনি মানলে মানেন, না মানলে নাই। যে পর্যন্ত এই 1 টাকা ওই যে শ্রমিকের কাছ থেকে আপনি রাখছিলেন, ওই শ্রমিককে যেই পর্যন্ত আদায় না করবেন, ওই পর্যন্ত আপনার দুনিয়ার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা একেবারে লেখে নেন। হাদিসের ভিতরে আছে যারা শহীদ হয়, সাহাবায়ে কেরাম ছাড়া যারা এর পরবর্তী যুগে যারা শহীদ হয়ে যাবে, এমন শহীদরাও যদি আল্লাহর দরবারে উঠে, এই শহীদদের একমাত্র সাহাবী তাবিঈ তারা ছাড়া বাকি যারা শহীদ হবে, এই শহীদগুলোকেও আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহ এই হকুল ইবাদ নষ্টকারীর এই গুনাহ মাফ করবে না। শহীদ যারা হবে এরাও যদি হকুল ইবাদ নষ্ট করে থাকে, আল্লাহ তাদেরকেও মাফ করবে না। এই জন্য অন্যের হক নষ্ট না করা। এবারে আসেন যুবক ভাই, তোমারে বুঝায়া যায়, তোমার এই হাতেরও হক আছে তোমার প্রতি, তোমার মুখেরও হক আছে তোমার প্রতি, তোমার কানের হক আছে তোমার প্রতি। কেমনে বোঝাই? প্যারালাইসিস রোগী দেখছেন? প্যারালাইসিস কথা হয় না, আওয়াজ দিয়া কন। ও ভাইরা আপনারা খারাইছেন না? অনু একটু আসেন, খারায়না থেকে যদি এখানে বসেন দেখতে ভালো দেখা যাইব, আপনারা একটু আরামে বসতে পারবেন। একটু আসেন ভাইরি। বাসায় যায় যখন ধারাবাহিক নাটক দেখেন, একটা নাটকের পর্ব 30 মিনিট। কয় মিনিট? কথা কয় না, কথা কয় না। 30 মিনিটের নাটক দেখে বৈশা বৈশা করে এমনি আখ করে ছায়াটা মুখেটা যদি মশাও ঢোকে এরপরও সাবাই খাইলায়, কইটা মিস হয়। তো 30 মিনিটের নাটক দেখতে পারে যায় বৈশা বৈশা, কিন্তু ইমাম সাহেব মসজিদে সালাম ফিরানোর পরে যদি একটু দোয়া করে বা একটু বৈশা একটু কথা বলে, তখন আর সহ্য হয় না, কেমনে বাড়ির যাবে চায়। ঠিক না বেঠে? অথচ নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, সেই জায়গাটাই সহ্য হয় না। 1 মিনিট দেরিতে খারাইলে কয় হুজুর এত দেরিতে খারাইলো কে, কাইজা লাগায় দেয়। কিন্তু বাসায় যায় যে হারাম কাম করে বৈশা বৈশা নাটক দেখে, ওই সময় তার কোনো ব্যথা লাগে না। আসেন একটু বসেন, খারাই থেকে না আসেন, ঠান্ডা লাগবো, কুয়াশা পড়বো, ঠান্ডা লাগবো।
অযথা অসুস্থ হেন না, বসেন। এই জন্যে অন্যের হক নষ্ট বলছিলাম, প্যারালাইসিস ওয়ালা মানুষ এই এক সাইড পড়ে গেছে, লড়াইতে পারে না, কিন্তু এই এক সাইড ভালো। আচ্ছা বলেন তো, এই হাতটা যে আপনি লড়ান, এই হাত লড়ানোর দায়িত্ব তো আপনার, কথা হয় না আপনার না? হাতটা লড়ানোর দায়িত্ব তো আপনার। আপনার যদি দায়িত্ব থাইকা থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে এই পাশের হাতটা লড়ায় দেখেন তো পারেন কিনা। কিন্তু প্যারালাইসিস, লড়ানোর ক্ষমতা আছে? কথা কন আছে? নাই। কেন? কারণ এটা লড়ানোর ক্ষমতাটা দিছে কে? আওয়াজ দিয়া কন। দায়িত্ব আপনার, কিন্তু লড়ানোর ক্ষমতাটা কার? যেহেতু আল্লাহ তাআলা দিবেন, এটার ক্ষমতার মালিকও যদি আপনি দাবি করেন, তাইলে বাপের বেটা হইলে প্যারালাইসিস ওয়ালা হাতটা লড়ায় দেখেন পারেন কিনা। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদাতা কুল্লুন উলাইকা কানা মাসউলা। মানুষের চোখ, মানুষের কান, মানুষের মুখ, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। তুমি যে হকুল ইবাদ নষ্ট করছো, তুমি যে হকুল ইবাদের দিকে যাইবা, আগে তোমার হক তুমি আদায় করো। তোমার হাতেরও হক আছে তোমার প্রতি, তোমার চোখেরও হক আছে তোমার প্রতি, তোমার কানেরও হক আছে তোমার প্রতি, তোমার মুখেরও হক আছে তোমার প্রতি, তোমার চোখের হক আছে তোমার প্রতি। এই হক আদায় হবে কেমনে? এই হাতের গুনাহ থেকে তোমার নিজেরে বাঁচাও, তোমার কানের গুনাহ থেকে তোমার নিজেরে বাঁচাও, তোমার জবানের গুনাহ থেকে তোমার নিজেরে বাঁচাও, তোমার চোখের গুনাহ থেকে তোমার নিজেরে বাঁচাও, তোমার পায়ের গুনাহ থেকে তোমার নিজেরে বাঁচাও। ও যুবক ভাই, এখন যদি তোমার মোবাইলটা চেক করা হয়, তাইলে তোমার মোবাইলের ভেতরেও এমন এমন কিছু গান বাজনা পাওয়া যাবে, যে গান বাজনা গুলো হলো পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়া কন। তোমার এই সব কিছুর কারণ তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্যই বলেছি তিনটা অপরাধ থেকে তোমার নিজের বাঁচাও। এক নাম্বার, অন্যের হক নষ্ট করা যাবে না। দুই নাম্বার, অমান মাশা মা যালিমিন লা ইয়ানসুরাহু ফাহুয়া মুজরিম। কেউ যদি কোনো জালেমের সাথে চলে, কোন জালেম মানুষের পরামর্শ মাইনা চলে, এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়া কয় না। কেন বলছি কথা শুনেন, মিলে কিনা শুনেন। নেতার কথা যুবকরা যা শুনে, বাপ মার কথাও তা শুনে না। নেতায় যদি রাত্রে 3টা বাজে কয়, আমারে 1 প্যাকেট বেনসন সিগারেট আইনা দাও, দেখবেন 3টা বাজে হুন্ডা লয়ে যায় উপস্থিত হয়ে যাইব। কিন্তু মা যদি কয় যে আমারে 2টা প্যারাসিটামল ট্যাবলেট আইনা দাও, দেখবেন সে কব পারতাম না। আছে না নাই? আছে। এই যে লম্বা করে লাভও নাই, কারণ হচ্ছে আজকের যিনি প্রধান মেহমান বলছিলাম, হাজি ভাই ওয়াজ কি শুনবেন? এই যে শুধু চেহারার দিকে ছায় থাকে, নবী দেখার সওয়াব হবে, নবী দেখার সওয়াব। সুবহানাল্লাহ। মান নাযারা নাজরাতান ওয়াহিদাতান ফি ওয়াজহিল আলিমি ফাফারিহা। কেউ যদি একজন আলেমের চেহারার দিকে তাকায় আর যদি খুশি হয়, দিল থেকে সন্তুষ্টি প্রকাশ করে, হাদিসে আসছে তার জন্য আল্লাহ তাআলা নতুন করে একজন ফেরেশতা বানায়। সুবহানাল্লাহ। আসতে কোন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, হুজুর এই ফেরেশতার কি কাজ, কি কাজের জন্য আল্লাহ বানাবি? আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। যতক্ষণ তাকায় থাকবেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। তো 2 নম্বর অপরাধ বলছিলাম, কোন জালেমের কথা মেনে চলা যাবে না। ঠিক না? বেঠিক জোরে বলেন। কোন জালেমের কথা মেনে চলা যাবে না। তাহলে কার কথা মানবো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গুনাহ থেকে বাঁচো,
আর নেককার পরহেজগার মানুষের সংস্রবে তাইকা চলো। 3 নাম্বার অপরাধ, ওমান আক্কা ওয়ালিদাইহি ফাহুয়া মুজরিম, কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় সে হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন, জোরে আওয়াজ দিয়ে কোন। কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় তাইলে সে জাহান্নামী। আল্লাহর রাসূল বলেন এই 3টা অপরাধ থেকে যদি নিজেরে বাঁচাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য 2টা পুরস্কার তোমাদের দুনিয়াতে তোমার হাতে দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তোমার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে জায়গা থেকে রিজিক পাওয়ার তুমি আশাও কোনোদিন করো নাই। 1 নাম্বার অপরাধ, আমার সাথে সাথে বলেন, অন্যের হক নষ্ট করব না। সবাই বলেন, হাত তোলেন সোজা করে, দুনো হাত বলেন, ইয়া আল্লাহ, অন্যের হক নষ্ট করব না। যেটা আজকে করবো এটা করব, আবার কইতেছি, অন্যের হক নষ্ট করব না, কোন জালেমের সাথে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। হাত নামা, মন থাকবো তো? কয়টা অপরাধ? আওয়াজ দিয়া। আজকে 2025 সন 5 তারিখ জানুয়ারি, এই 3টা আমল শিখছেন। আগামীকালকে যদি কোথাও মাহফিল হয় ওখান থেকেও একটা আমল শিখে আসবেন। তারপরেও যদি অন্য কোথাও হয় সেই জায়গা থেকে আরেকটা আমল শিখবেন। এইভাবে যদি শিক্ষার একটা আগ্রহ আপনার দিলের ভেতরে থাকে যে আমি কাজও করি, গার্মেন্টসে চাকরি করি, সোয়েটারে চাকরি করি, মাদ্রাসায় পড়ার মতন সুযোগ হয় না, তো এইভাবেই আমি মসজিদে জুমা পড়ব, তো এখান থেকেও একটা আমল শিখব। কোথাও মাহফিল হবে সেখান থেকেও একটা আমল শিখব। তাইলে আপনি শিখার আগ্রহ আপনার ভেতরে আছে, মানে আপনি একজন ছাত্র। এই ছাত্র অবস্থায় যদি আপনার সময় কাটাইতে পারেন, আপনার হায়াত কাটাইতে পারেন, আল্লাহর রাসূল বলেন এই অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহর দরবারে সে শহীদের মর্যাদা নিয়ে উঠবে, সে হুকমান শহীদ। এই জন্য আজকে 3টা আমল শিখাইলাম, মনে থাকবে তো সবার? কি কি বলছি? 1 নাম্বার কোন, 2 নাম্বার, 3 নাম্বার, মা বাবাকে কষ্ট দিব না। इंशाअल्लाह बोलें अल्लाह আমাদেরকে কবুল করো সবাই কোন आमीन। या रब जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू qu أنفسكم وأهليكم نارا। وقال النبي صلى الله عليه وسلم ثلاث من فعلهن فقد أجرم من اعتقد لواء بغير حق فقد أجرم ومن مشى مع ظالم لينصره فقد أجرم ومن عق والديه فقد أجرم أو كما قال النبي صلى الله عليه وسلم। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
المجد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ لا الہ الا اللہ تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں خانہ دل آباد رہے اب تو رہے بس تادوں میں آخر ورد زبان میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ইদারাতুস সিরাজ লিল উলুমিল ইসলামিয়া ও ইদারাতুস সিরাজ নূরুন নাহার বালিকা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত আছেন মহতারাম উলামায়ে কেরাম সহ সম্মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের মুবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হওয়ার আশায় আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে জমায়েত হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ দুই হাত তুলেন সোজা করে সোজা করে জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার না এটা গাজীপুরের আওয়াজ শুনে এটা প্যারালাইসিস রোগীর আওয়াজ হইছে জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার আর একবার কোন আল্লাহু আকবার মানে মানুষে বুঝো যে সামনে আছে মানুষ বুঝলেন নাই কারণ যারা যাইবা তারা চলে গেছে কিন্তু সারাদিন পর্যন্ত পানি ইসলাম আপনারা কি করেন
ওই গাড়া গাড়া হিসে না, হিসার পরে আপনি পানি হিসা চলে গেছেন। পানি হিসছেন কেন? মাছ ধরার জন্যই তো না, মাছ ধরার জন্য না, মাছ না ধইরা পানি হিসে চলে গেছেন। এই সারাদিন পানি হিসার কোনো লাভ হইল? হ্যাঁ, তো মাছ না ধরে গেছেন গা। তারপরে যারা যারা গেছে যদি মাছ কিছু লইয়াও যায় আলহামদুলিল্লাহ, মানে উপরে যত পানি হিসার পরে উপরে কিছু মাছ ভাসে না, কথা হয় না, কিন্তু মাল যেটি কিন্তু বিতে খায়, ঠিক না? এটি ধরার জন্য মানে কারিগর লাগে, খালি হাত দিলেই ধরা যায় না। এই জন্যে আমার বড় আরেকজন আছেন, বর্ষিয়ান আলেম মুফতি আব্দুল হালিম সাহেব দাওয়াত বরকাতুহু, বুজুর্গ আলেম শেখুল হাদিস। উনি আসবেন, দোয়া করবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। বুজুর্গদের দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই জায়গার ভিতরে এই এলাকায় অনেক বাবা যেটা আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় ভাড়া থাকেন, শ্রমিক ভাই বহু দূর থেকে আসছেন পেটের দায়ে, কাজের জন্যই তো এলাকায় আসে, নাকি অন্য কোনো কাজের জন্য? কাজ করে কিছু কামাই করবেন এই জন্যই তো আসে। শুধু দোয়া, এই জন্যে আল্লাহর কাছে চাওয়া, চাওয়ার কিছু কাইফিয়ত আছে, চাওয়ার কিছু তরিকা আছে। চাইবেন তো আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই চাওয়ার একটা কাইফিয়ত আজকে শিখায় দেব। আপনি চাইবেন, আল্লাহ দিবেও আপনাকে, যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চায় সাথে সাথে আমি আমার বান্দাকে সব নিয়ামত দান করি। যখন চাবে সাথে সাথে আল্লাহ দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বান্দাকে যখন আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তাআলা দিয়ে দেন সব নিয়ামত। কেউ দুনিয়াতে বুঝে, আবার কেউ বুঝে না। যারা বুঝে তো তারা এই দুনিয়াতে সব কিছু পাওয়ার আলামত তারা বুঝতে পায়। যারা বুঝে না, যারা পায় না, আল্লাহর রাসূল বলেন যে লোকগুলা দুনিয়াতে তার এই নিয়ামত পাওয়ার আলামত বোঝে না, আল্লাহ তাআলা তার নিয়ামত গুলো পরকালীন জীবনে আল্লাহ তাআলা তার মাফের জরিয়া বানায় আল্লাহ তাআলা তারে জান্নাতবাসী করে দিবে। যে আপনিও তো উঠবেন, যে মনে করেন আপনি দোয়ার ভিতরে চাইছেন আল্লাহ আমারে এইটা দাও ওইটা দাও, কিন্তু আল্লাহ কিছু দেয় নাই, এটাই তো আপনার ধারণা। কিন্তু না, আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু আপনি বুঝেন নাই। যখন পরকালে আল্লাহ আপনাকে উঠাবে তখন আপনি দেখবেন আপনার ভাগে কত নিয়ামত, আপনি চিন্তা করবেন হাই রে, এগুলা তো আমি কখনো পাওয়ার জন্য চিন্তাও করি নাই, শুধু চাইতাম আল্লাহ দেয় নাই। কিন্তু আল্লাহ যে আপনার জন্য এগুলো মঞ্জুর করে রাখছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দেয় নাই কেন? দুনিয়ায় যদি এই বিষয়গুলো আল্লাহ আপনাকে দিত তাইলে আপনি দুনিয়াতে টিকে থাকতে পারতেন না। যেমন উদাহরণবশত আমি বলি, আমার দিয়ে বলি, আমার ড্রাইভার গাড়ি চালায়, যে সময় কত গাড়ি আছে চাপ দিয়ে রাস্তার এক পাশে নিয়ে যায়, কিন্তু আমি মাঝে মধ্যে ওরে কই তুই যায় ওই গাড়ির সামনে যায় খাড়াই ওরে আটকাইবি, আটকায় কতক্ষণ স্লো করে রাখবি এরে, কিন্তু হ্যাঁ সোজা জায়গা। অথচ আমার চাইতে অনেক জুনিয়র, অনেক ছোট, তারাও গাড়ি চালাইতে পারে, বক্তারা গাড়ি চালায়, কিন্তু আমি গাড়ি চালাইতে পারি না।
মানে কিছুতেই এটা বুঝতে পারি না, অথচ এত দামি দামি গাড়ি নিয়ে চলি, কিন্তু ড্রাইভারও কয় হুজুর আপনারে শিখাই, কিন্তু আমার কেন জানি মন চায় না। এখন বুঝতে পারছি আল্লাহ কেন কি জন্যে আমার এটা শিখার ক্ষমতা দেয় না, বা শিখার জন্য আল্লাহ এই ইচ্ছাটা আমার ভেতরে দেয় না। কারণ আমার যে মন মানসিকতা, যদি ড্রাইভিং শিখতাম, কত মানুষের তোলা ফেলায় মারতাম, হিসাব নেই। ঠিক না বেটে? বিশ্বাস করেন কিনা, এই যে আজকে আইবার সময় আসতেছি, ওই দিক থেকে বিড়ি খায়া খায় দুইজন কান্দে ধরে ধরে যায়। আচ্ছা তুই বেটা রাস্তায় যা আসবি, একটার পিছিয়ে আরেকটা যা, দুইজন বেড়া ধরে যাওয়া লাগবো, কিন্তু ড্রাইভার পিছিয়ে দেখা রাখছে, বেটা তুই হরন দে সরে না, দে তুই বাঁচায় দে। কিন্তু হ্যাঁ তো হাসে, কারণ ওই যে বলছি নিজেরও তো চাওয়া যে আমি চাই যে আমিও শিখি, কিন্তু এটার দিকে আমার মনটা যায় না। কেন? আল্লাহ জানে তুই যদি ড্রাইভিং শিখস, তাহলে তোর ড্রাইভিং শিখার সাথে তোর জেলখানায় থাকা লাগবো, আর তোর গাড়ি তোরে হয়ে খালি মানুষ মরব। কথা বুঝেন না? এই জন্যে আপনি মনে করছেন হয়তো আল্লাহ আপনাকে দেয় নাই, না, আল্লাহ আপনাকে দিছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনি পান নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কিছু মুসিবত আপনার সামনে চলে আসতো, যে মুসিবত গুলোর মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রকাশ্যে নিয়ামত দেয়। কারণ স্বাভাবিক একটা জিনিস চিন্তা করেন, আপনি এই জায়গা থেকে রিক্সা দিয়া রওনা করছেন, একেবারে মেন রোডে যাবেন, ভাড়া হইলো 10 টাকা, কিন্তু ঈদের সময় এই 10 টাকা বাইরে ডবল হয় 20 টাকা। ঠিক না? দিন তো আর চেঞ্জ হয় নাই, দিন তো ওইটাই, মানুষের কামাই তো আর বাড়ে নাই, কামাই তো ওইটাই। এরপরে রিক্সাওয়ালা 10 টাকা চাইতে 20 টাকা বাড়ায় আসে, ভাড়া চাইল। এমন এমন যুবকও আছে যে যুবকগুলা একটু রাগী, একটু মাথা গরম, মাঝে মধ্যে এই যুবকরা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগায় কি লাগায় না? রিক্সাওয়ালারাও বলে যে ঈদের সময় আপনার কাছে 10 টাকা বেশি চাইলাম। এদেরকে যদি আল্লাহ তাআলা হঠাৎ করে কোটিপতি বানায় দেয়, এই মানুষগুলারে যদি আল্লাহ তাআলা হঠাৎ করে যদি ধনী বানায় দেয়, তাইলে যেই যুবক গুলা তাদের সাথে বাড়ালে এক ক্যাসকাল করছিল, জীবনে একবার হলেও ওইগুলারে খুঁজা তারপরে সাইজ করব। ঠিক না? কেন? কারণ তুই আমারে বাড়ালে এই কাম করছিলি। এজন্য সবাইকে আল্লাহ ধন সম্পদ দেয় না, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যেও রাখছে। কেন? আপনার আপন ভাই সে কোটিপতি, কিন্তু আপনি সামান্য কয় টাকার মালিক। কেন? এই জন্য ধৈর্য হারা হইতে নাই। কারণ আল্লাহ তাআলা আপনার ভাইকে বড় লোক বানাইছে, আপনাকে বানাই নাই। কেন? আফসোস করা যাবে না, কারণ তারও হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনারও তো আছে, কিন্তু আপনি পারেন নাই। কেন? আল্লাহ আপনাকে দেয় নাই। কেন? এটা আপনার জন্য মঙ্গল। কারণ আপনাকে অতিরিক্ত সম্পদের মালিক বানাইলে আপনার দ্বারা সমাজে জুলুম হইতে পারে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। জুলুমটা কেন হয়? বিগত 17 বছর আমরা দেখছি রাস্তায় কাগজ টুকাইছে, বোতল টুকাইছে, এমন বোতল টোকাই গুলা যখন নেতা হয়ে গেছে, ঠিক না? কথাকে বাস্তব কইতেছি না? এই টোকাই গুলা নেতা হয়ে গেছে, নেতার ছবি দিয়া ফেস্টুন লাগায় দিছে রাস্তার ভিতরে, অথচ এই টোকাইয়ের বাপে রিক্সা চালায়, সে নিজে R15 চালায়। কথা কয় না? নিজেরও জায়গা নাই, থাকার মতো একটু জায়গাও তার নাই, কিন্তু সে থাকে সরকারি খাস জায়গার ভিতরে, কিন্তু বাইরে R15 লয়া, GXR লয়া নেতা। ওই যে বলছি, অল্পতে কোটিপতি যখন মানুষ হয়ে যায়,
সম্পদে যখন সম্পদের মালিক যখন হয়ে যায়, রোডের মাথায় রাস্তার মাথায় রিকশাওয়ালার কাছ থেকে সাদাবাজি করে। এখন তো নাই, আইতাছে, কথা কয় না। এইগুলাকে রুখে দেওয়ার জন্য, যে কথার জন্য বলছি, অল্পতে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তখন তার ভিতরে অহংকার বাড়ে, বড়ত্ব বাড়ে। এজন্য ধৈর্য হারা হইতে নাই, এজন্য ধৈর্য হারা হইতে নাই। বোঝার কথা বলছি এজন্য, যেহেতু দূর থেকে আসছেন, সেই ঈদের সময় এলাকায় আসছেন, আর বাড়িতে যাইতে পারেন নাই, বাপ মাকে দেখতে পারেন নাই। অনেকের বাবা মা মারা গেছে, দুনিয়াতে নাই। বছরে একবার তো দোয়ার জন্য দরকার আছে, আছে না? প্রতিদিনই তো দোয়া করা। এরপরও এখানে সবাই মিলে একটু সময় বৈশা দোয়া করেন, অন্তত দোয়ার জন্য তো বসতে পারি না? কারণ আপনি যেই জায়গায় ভাড়া থাকেন, যেই এলাকায় থাকেন, যেই বাড়িতে থাকেন, যদি একজন দুইজন হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে বাসায় আপনি দোয়া করান, হয়তো চা বিস্কুট পান হইলেও তো খাওয়ান লাগবে, লাগবে না? এই খরচটা তো লাগবে। অন্তত এই জায়গার ভিতরে শত মানুষের ভেতরে বৈশা যদি একটু চোখের পানি ছাইরা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা বুজুর্গদের নেক নজরের দ্বারায় আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। কারণ মুহাদ্দিসিনে কেরাম লিখেন, ইদা দাআল ওয়ালাদু লিআবিহি ওয়া উম্মিহি, যখন কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, বাবা মায়ের জন্য যখন দোয়া করে, আল্লাহর রাসূল বলেন সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাবার সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বাপ মার জন্য একটু দোয়া করার জন্য হলো বসেন, খাড়ায়া থাকেন না, আহেন। এই যে দাঁড়াইছেন, আহেন আহেন। কারণ হুজুর আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করে গেছেন, মুরব্বী মানুষ, আমলের কথা বলছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে, প্রয়োজন ছিল চলে গেছে। এলাকার মানুষগুলা তো আছে, আপনারা তো আর বাস ভাড়া করে দূরে যাওয়া লাগবে না, যাওয়া লাগবো, কথা হয় না? কিন্তু এই জায়গার মধ্যে নাই, এখন মানুষের এলাকার দায়িত্ব না, এত না কেন যদি যে খাসালুয়ে কারেন্ট বেসবো কেটা জানি কইছিল না, হ্যাঁ, যদি একালি কোনো মতে কইতো ভাই যা, দেখতেন বাসাতে বুই রেডিও দৌড়ে আইতো, কইতো আর সিরা যা, বুইরা বুলে দৌড়ে আইতো, চিল্লাইতো সিরা যা, আয়া হাইরা দেখতো লগে লুঙ্গি নাই। কিন্তু এই ওয়াজ মাহফিলের লোক নাই। কারণ কি? কারণ হলো ওই শয়তান এগুলোরে পিন মারে। কোথায় ঘুম মারার দরকার নেই, ঘুমায় তা কি লেগে যাইতো। তো যাই হোক, শুধু এই জন্য যুবক ভাই অনেকে আছো তোমরা এই এলাকার প্রবাসী, নিজ এলাকার ছাইরা এই এলাকায় আসছো। যুবক ভাই, আজকের কথাগুলো তোমার জন্য। এখানে মুরব্বীরা নাই, যুবকরাই বেশি। যুবকদের ভেতরে পদে পদে কদমে কদমে গুনাহ হয়। আজকে শুধু গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা কথা বলবো, শুনবা সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের এই কথা যদি শুনতে পারেন, আমি গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। আল্লাহর রাসূলও গ্যারান্টি দিয়েছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ যদি সে নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারে, অপরাধ থেকে তার নিজের যদি সে বাঁচায় রাখতে পারে, আল্লাহ তাআলা তার এই দুনিয়াতে দুইটা পুরস্কার তার হাতে দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়া কোন? দুইটা পুরস্কার আল্লাহ তাআলা তার হাতে দান করবে। আল্লাহ কোরআনে বলেছেন, এক নাম্বার পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবে। কার
দিয়া কয় না? তো জোরে বলেন না। আল্লাহ বলতেছে আমি তোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। কর্মসংস্থান মানে কি? চাকরি। চাকরি, চাকরির ব্যবস্থা করবে কে? জোরে বলেন কে? আমি শুধু তুমি বান্দার জন্য চাকরির ব্যবস্থা করব তা না, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব বান্দা যে জায়গা থেকে রিজিক পাওয়ার আশাও তুমি কোনোদিন করো নাই, এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের এক কাফেলা এক দেশে রওনা করছেন। তাদের সাথে যত খাবার ছিল সব খাবার নষ্ট, সব খাবার শেষ, আর খাবারের কোনো ব্যবস্থা নাই। তাদের ভেতরের থেকে একজনকে পাঠানো হলো, যাও মদিনায় যাও, যা আল্লাহর রাসূলের কাছ থেকে কিছু খাবারের ব্যবস্থা করো, আমাদের খাবার তো শেষ। একজন সাহাবী মদিনার দিকে রওনা করেছেন। যখন মসজিদে নববীর ভেতরে ঢুকবেন তার আগেই আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল রে আমার দুস্তির কাছে যায়া কও সাহাবী আসতেছে খাবারের জন্য, বন্ধুর কাছেও কোনো খাবারের ব্যবস্থা নাই, কোথায় থেকে দিবে? তার চাইতে যা বলো এই আয়াত তেলাওয়াত করার জন্য, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে বসে তেলাওয়াত করতেছেন, এই আয়াত তেলাওয়াত করতেছে, আর ওই সাহাবী আসছে। আসার পরে যখন মসজিদের ভিতরে ঢুকছে, ঢোকার সাথে সাথে আল্লাহর রাসূলের তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আল্লাহর হাতে নাই। সব প্রাণীর রিজিক কে দান করে? আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দান করে? রিজিকের মালিক কে? যখন সাহাবী এই আয়াতের তেলাওয়াত শুনছে, সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহ তাআলা দান করেন, সব মাখলুকাতের রিজিক আল্লাহর হাতে। যখন ওই সাহাবী এই কথা শুনেছে আর আল্লাহর রাসূলের কাছে যায় বলে নাই, সাথে সাথে রওনা করে দিয়েছে তার কাফেলার কাছে। এই কাফেলার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে কি খাবার আনছো? ও কিছু আনি নাই, তোমরা দস্তরখান রেডি করো। সুবহানাল্লাহ, দস্তরখান রেডি করো। খাবার কোনো খাবার লয়ে গেছে? কথা কয় না। যে আয়াত আল্লাহর রাসূল পড়েছেন যে সব রিজিকের মালিক আল্লাহ, এই আয়াতের প্রতি সাহাবী এত ইয়াকিন তার ছিল যে আল্লাহর রাসূল যেখানে তেলাওয়াত করতেছে যে সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহর হাতে, তার মানে আমি যে রাসূলের কাছে আসলাম, রাসূল যেটা তেলাওয়াত করতেছেন আমি এটা শুনেই যায় সাহাবীদেরকে শুনাইছি। আমি মসজিদে যায় যখন শুনলাম আল্লাহর রাসূল এটা তেলাওয়াত করতেছেন, তার মানে রিজিক যেহেতু আল্লাহর হাতে, তাইলে আমি নবীর কাছে কেন চাবো? আল্লাহ তো আমার ব্যবস্থা করবেন, সুতরাং দস্তরখান বিছাও, রিজিকের অপেক্ষা করো। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম দস্তরখান বিছায়া বসছেন, দস্তরখান বিছায়া অপেক্ষা করতেছেন। এমন সময় দুইজন মানুষ সাদা পোশাক পরিহিত, বড় বড় কয়েকটা প্লেট নিয়ে, রেশমের কাপড় দিয়ে উপরের ঢাকনা দিয়া তাদের সামনে এনে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন। ওই লোকগুলা বলতেছে হাযা হাদিয়াতুম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা হচ্ছে তোমার জন্য হাদিয়া, আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার বলেন। সব সাহাবায়ে কেরাম তৃপ্তি
সহকারে খাইলেন। খাবার পরে এই দুইজন লোকের সাহাবায়ে কেরাম খুঁজলেন, কাউরে খুঁজে পাওয়া যায় না। লোকগুলা কে? সবাই তো জানে আল্লাহর রাসূল তাদের জন্য এই হাদিয়া পাঠাইছে মদিনা থেকে। দীর্ঘদিন পরে যখন আবার মদিনায় তারা আসছে, আসার পরে আল্লাহর রাসূলকে বলতেছে, হুজুর আপনি যে ওই দিন আমাদের জন্য খাবার পাঠাইছিলেন, ওই খাবার এত সুস্বাদু খাবার, আমাদের জীবনেও কোনোদিন এমন মজার খাবার আর খাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাজ্জুবান, আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোমাদের জন্য খাবার কোত্থেকে পাঠাইছি হুজুর? চিন্তা করতেছেন যে কোন দিনের খাবারের কথা বলছো? হুজুর আমি একদিন আসছিলাম, আমাদের কাফেলার সব খাবার শেষ, আসছিলাম মসজিদে, আসার পরে শুনি আপনি এই আয়াত তেলাওয়াত করতেছেন, তো এই আয়াত শুনে আমি চলে গেছি, যা আমরা খাবারের অপেক্ষা করতেছি, তো দুইজন মানুষ আমাদের জন্য খাবার খাওয়ায় গেছে, তাদেরকে আর পাইলাম না, খুঁজা কোথায় যেন চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই দিন তোমরা যে ইয়াকিন করে খাবারের জন্য অপেক্ষা করতেছিলা, ওই দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছে। আর ওই যে পাত্রগুলা, যে পেয়ালা দিয়ে তোমাদের জন্য খাবার পাঠাইছে, এই খাবারটা না খইলা ভেতরের থেকে যদি তোমরা না দেখা খাবার বাইর করতা আর খাইতা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই প্লেট থেকে খাবার খাইতা, তাইলে এই খাবার থেকে কোনোদিন এক চুল পরিমাণ খাবারও শেষ করতে পারতা না। ওই দিনের খাবার আমি পাঠাই নাই, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেছি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে, যে জায়গা থেকে রিজিক পাওয়ার আশাও বান্দা তুমি কোনোদিন করো না। এই জন্যই কোন কাজগুলা করলে দুইটা পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। কয়টা পুরস্কার বলেছি? বলেন বলেন, কয়টা? এক নাম্বার, আল্লাহ আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মানে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, যে জায়গা থেকে রিজিক পাওয়ার আশাও আপনি কোনোদিন করেন নাই। এই জন্য বলেছি মাত্র দুইটা কাজ। কয়টা? বলেন বলেন, কয়টা? আওয়াজ দিয়া কোন, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন,